যেভাবে বলছিল, কেউ তো প্রতিবাদ করার সাহস পায় নাই। আল্লাহর মেহেরবানি আমি আপনাদের খাদেম হিসাবে আমি জাতীয় মসজিদের প্রতিবাদ জাতীয় মসজিদে গিয়ে করেছি। দেখুন, উসমান গনি সালিহি সাহেব আব্দুল মালেক সাহেবের ব্যাপারে যেভাবে তিনি কথা বললেন, আদব কায়দার, সৌজন্যবোধ, নম্রতা, ভদ্রতার কোনো লেশ মাত্র ওনার মধ্যে পাওয়া গেল না। তিনি বলেছেন যে কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই, উনি একমাত্র নাকি প্রতিবাদ করেছেন। এজন্যই আমি বলি, এই বাংলাদেশ থেকে বেদাতকে দূর করার ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বপ্রধান প্রতিবন্ধক হচ্ছে এই তথাকথিত হক দরবারগুলো। আব্দুল মালেক সাহেব যখন বাইতুল মোকাররমের মেম্বার থেকে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে সঠিক কথাটি বলেছিলেন, এখন আটরশি, দেওয়ানবাগি, মাইজ ভান্ডারি তারা কোনো প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছে এই তথাকথিত হক দরবারগুলো। আজকে যারা আমাদেরকে উপদেশ দেন যে এরা তত খারাপ না, এরা তত এমন না তেমন না, এদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এদের মধ্যে অল্প কিছু ত্রুটি, আমি তাদের কাছে বলবো, আপনাদের ঘুম আর কবে ভাঙবে? বাংলাদেশে যখন উলামায়ে হক্কানি কথা বলেন, তাদের কথাকে চ্যালেঞ্জ ওই বাতিল দরবারগুলোকে, যাদেরকে আমরা বাতিল মনে করি, তারা করে না। চ্যালেঞ্জগুলো করে হচ্ছে তথাকথিত হক দরবারগুলো। তো তারা চ্যালেঞ্জ করবে, তারা উলামায়ে হকের সাথে বেয়াদবি করবে। আমরা বেঁচে থাকতে আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকব, এই কল্পনা যারা করেন তারা দিবা স্বপ্ন দেখছেন। এরপরে তিনি বলেছেন বাইতুল মোকাররম মসজিদের প্রতিবাদ, বাইতুল মোকাররম মসজিদের বক্তব্যের প্রতিবাদ তিনি বাইতুল মোকাররমেই করেছেন। খুবই হাস্যকর ব্যাপার। আব্দুল মালেক সাহেব তিনি বক্তব্য দিয়েছিলেন বাইতুল মোকাররমের মেম্বারে বসে খতিব হিসাবে, আর উনি প্রতিবাদ করেছিলেন বাইতুল মোকাররমের বারান্দায় দাঁড়িয়ে। কোথায় মেম্বার আর কোথায় বারান্দা? আরে কথা যদি সত্য হয়, দলিল যদি সমৃদ্ধ হয়, যুক্তি যদি তীক্ষ্ণ হয়, তাহলে বাইতুল মোকাররমের বারান্দায় যে নাচানাচি করতে হয় না, গুলিস্তানের ফুটপাতে দাঁড়াতে হয় না, ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় বসে যদি কেউ কথা বলে, কথা যদি সত্য হয়, দলিল সমৃদ্ধ হয়, যুক্তি সম্পন্ন হয়, তাহলে সেই কথাও পারমাণবিক বোমার মতো সেই বাতিল দরবারগুলোর এক একটা গম্বুজে পারমাণবিক বোমার মতো আঘাত হানতে সক্ষম হয়। আমরা গুলিস্তানের ফুটপাতে যেয়ে কথা বলি নাই, রুমের দরজা বন্ধ করে ঘরের ভিতরে কথা বলি। আলহামদুলিল্লাহ, সেই কথাগুলো আজকে বাতিল দরবারগুলোতে আগুন লাগিয়ে ওদের ভিতের মধ্যে কম্পন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। অতএব বাইতুল মোকাররমের বারান্দায় কথা বলাটা কোনো অহংকারের বিষয় নয়। এরপরে দেখুন, ওনার বেয়াদবির মাত্রা এখানেই শেষ নয়। ওনার বক্তব্য শুনুন। দেখেছেন, এ বলছে যে না, এগুলোর কোনো অস্তিত্ব নাই। এ বলছে বাপের বেটা হলে আগামী জুমায় দলিল সহ বলবে। এটা বলেছি আল্লাহর মেহেরবানি, সবার পক্ষ থেকে একটা কমপক্ষে বাড়ি দেওয়া তো হয়েছে, পরবর্তীতে আর যেন সাহস যেন না করে। কথা বলেন ঠিক কিনা? দেখুন, ওনার বক্তব্যের ভাষা যদি এমন হয়, তাও আবার বাইতুল মোকাররমের খতিবের ব্যাপারে, সম্মানিত খতিব মহোদয়ের ব্যাপারে, তাহলে তার ছাত্রদের ভাষা কেমন হতে পারে আপনারা নিজেরাই অনুমান করে নেন। বলতেছে এ বলছে আব্দুল মালেক সাহেব বর্তমান বিশ্বের 2-4 জন বড় আলেমের মধ্যে তিনি একজন। এরকম 1 লক্ষ উসমান গনি সালিহিকে যদি কেজি দরে পাল্লায় উঠানো হয়, তার সাথে আব্দুল মালেক সাহেবের কোনো তুলনা হবে না। তাকে তিনি বলতেছেন এ বলছে। এরপরে বাইতুল মোকাররমে যখন তিনি বক্তব্য দিয়েছিলেন, তখন গুস্তাখে রাসূল বলেছেন ঠিক আছে,
কিন্তু বলেছিলেন আমরা ওনার ছাত্রের মতো, আমরা ওনার ছাত্র হওয়ারও যোগ্য না, অনেক এলেম স্বীকার করেছিলেন। কিন্তু আব্দুল মালিক সাহেব যখন নম্রতা দেখিয়েছেন, ভদ্রতা দেখিয়েছেন, সরলতা দেখিয়েছেন, দেখিয়ে তিনি চুপ রইলেন, আর কিছু বললেন না। এখন দেখুন কিভাবে তারা সুযোগ পেয়ে গিয়েছে। এখন বলতেছে যে আমি বলেছিলাম বাপের বেটা হলে, এক বাপের জন্ম হলে ইত্যাদি ইত্যাদি, তাহলে পরের জুমায় দলিল সহ বলবেন। বলে যে সাহস পায় নাই, আব্দুল মালিক সাহেবের নাকি সাহস হয় নাই, আর কোনোদিন নাকি সাহস হবে না। এবার দেখুন, কথা বললে আপনারা বলবেন বাড়াবাড়ি, আর না বললে আপনারা বলবেন সাহস নাই, দলিল নাই। তাহলে আমরা যাব কোথায়? আমরা যাব কোথায় তাহলে? এজন্যই আমি বলি, যে সমস্ত উলামায়ে কেরাম মনে করেন চুপ থাকলে, হিকমত অবলম্বন করলে এদের হেদায়েত হয়ে যাবে, তারা বুকার স্বর্গে বসবাস করেন। আপনি এদের সাথে সরলতা দেখাবেন, সৌজন্যবোধ দেখাবেন, ভদ্রতা দেখাবেন, তারা আপনার সেই ভদ্রতাকে দুর্বলতা হিসাবে ব্যবহার করবে। তার প্রমাণ হচ্ছে উসমান গনি সালেহী সাহেবের এই বক্তব্য। আব্দুল মালিক সাহেব আর কিছু বলেননি দেখে ইনি সেইটাকে দুর্বলতা, অক্ষমতা হিসাবে ব্যবহার করছেন। আব্দুল মালিক সাহেবের বলতে হবে না, আমরা ঘরের ভেতরে যে কথা এই পর্যন্ত বলেছি, একটা কথারও জবাব উসমান গনি সালেহীর মতো কোন আলেম আজ পর্যন্ত দিতে পারে নাই, পারবেও না। উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা সুন্নাহ, এটাই হচ্ছে ওদের শুভঙ্করের ফাঁকি। বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা, আর করবে যে ঈদে মিলাদুন নবী। রাসূলের জন্মের আলোচনা করতে কে নিষেধ করেছে? কে বারণ করেছে? কে বিরোধিতা করেছে? প্রশ্ন তো রাসূলের জন্মের আলোচনাকে নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে আপনাদের ঈদে মিলাদুন নবীকে নিয়ে। বলে যে আমরা বাড়াবাড়ি করি না, এক মুখে বলে আমরা বাড়াবাড়ি করি না, আরেক মুখে বলে যে 12 রবিউল আউয়াল লাইলাতুল বেশি দামি, নাউযুবিল্লাহি মিন যালিক। এক মুখে বলে যে আমরা বাড়াবাড়ি করি না, আরেক মুখে ঈদে মিলাদুন নবীর বেদাতের বিরোধিতা করলে বলে যে সে গুস্তাখে রাসূলের শরাব পান করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই বলা হয়েছে ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন ওয়া রুহবানুহা। এই দ্বীনকে ধ্বংস করেছে, এই ইসলামকে ধ্বংস করেছে, এই শরীয়তের 12টা বাজিয়েছে সাধারণ কোনো পাবলিক না, ইল্লাল মুলুক বাদশারা, আর উলামায়ে সুরা, আর ভণ্ড জাহেল আবেদরা, বুজুর্গরা। এই 3 শ্রেণীর ব্যক্তির হাতে ইসলামের জবাই হয়েছে। এই 3 শ্রেণীর ব্যক্তি ইসলামকে জবাই করেছে। এক হচ্ছে রাজা বাদশারা, 2 হচ্ছে উলামায়ে সুরা, যাদের এলেম আছে, দুনিয়ার স্বার্থের জন্য এরা ইসলামকে জবাই করেছে। 3 নাম্বার হচ্ছে জাহেল বুজুর্গরা, ওদের ইসলামের প্রতি ভালোবাসা ছিল, এলেম না থাকার কারণে তাদের হাতেও ইসলাম মার্ডার হয়েছে। আপনি দেখুন ঈদে মিলাদুন নবী কে আবিষ্কার করলো? বাদশাহ আবিষ্কার করলো। এরপরে এর পক্ষে সাফাই কে গাইল? তথা কথিত বুজুর্গরা এর সাফাই গাইল। আর বর্তমানের উলামায়ে সুরা এটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই, ভেবেছিলাম এদের বিষয়ে আর কিছু বলবো না, ভেবেছিলাম ঈদে মিলাদুন নবী অনেক দূর চলে গিয়েছে, অনেক মাস পেরিয়ে গিয়েছে, এ সকল বিষয় নিয়ে আর কথা বলবো না। কিন্তু দেখুন, আমরা চুপ থাকলেও চুপ থাকার কোনো সুযোগ তারা আমাদেরকে দিতে চায় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়া যেমনি ভাবে সত্য, ঈদে মিলাদুন নবীর বেদাত হওয়াও তেমনি ভাবে সত্য। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ সত্য, মুয়াজ্জিনের আজানের প্রতিটা শব্দ যেমনি ভাবে সত্য, তেমনি ভাবে এ কথাও সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈদের যুগে, সালাফদের যুগে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। এটা সম্পূর্ণই
পরবর্তীতে আবিষ্কার হয়েছে শিয়াদের হাতে। যেমনি ভাবে কোরআন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সত্য, তেমনি ভাবে এ কথাও সত্য যে ইবাদত আল্লাহর রাসূল করেন নাই, সাহাবারা করে নাই, সালাফরা করে নাই, পরবর্তী কেউ আবিষ্কার করেছে, ওই ইবাদতের মধ্যে উম্মতের কোনো কল্যাণ নাই, উম্মতের কোনো খায়ের নাই। অতএব এই ধরনের বেদাতের বিরুদ্ধে চুপ থাকার কোনো সুযোগ নাই। যারা ঐক্যের কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, আমাদেরকে ঐক্যের সবক দিবেন, আর তারা মাঠে ময়দানে উলামায়ে হক্কানির বিরুদ্ধে কথা বলবে। আমরা সত্য কথা বলতে পারবো না, আর তারা বেদাতের পক্ষে কথা বলবে। আমরা কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান প্রচার করতে পারবো না, আর তারা ভেজাল পণ্য বিক্রি করবে, তারা নকল পণ্য বিক্রি করবে। বেদাত হচ্ছে নকল পণ্য, বেদাত হচ্ছে ভেজাল পণ্য, বেদাত হচ্ছে অবৈধ পণ্য। এই ধরনের পণ্য যারা বিক্রি করবে তাদের লাগাম আপনারা ধরবেন না। আর আমরা সহি কথা বললে আমাদেরকে ঐক্যের জ্ঞান শিখাতে আসবেন, এগুলো কখনোই মেনে নেওয়া হবে না। অবশ্যই এই ঈদে মিলাদুন্নবী বেদাত, অবশ্যই এই ঈদে মিলাদুন্নবী বর্জনীয়, অবশ্যই এই ঈদে মিলাদুন্নবীর এই বেদাতের প্রতি ভালোবাসা রাখা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রতি অবিশ্বাস পোষণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।